দৃশ্যগুলি কত সুন্দর। এখন আবার মাটির নিচে আসছে, আবার ট্রেন ধরতে হবে, 4 নাম্বার ট্রেন এটা। এই যে এটা মাটির নিচে সব অন্ধকার। 4টা ট্রেন চেঞ্জ করেছে এই পর্যন্ত। এখন ট্রেনের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করি 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। ট্রেনটা থেকে নামলাম, শেষ 4 নাম্বার ট্রেন। এখন আমাদের গন্তব্য পৌঁছে যাচ্ছি। আবার উপরে উঠছি। এটা স্ক্যান করলে এটা চলে যাবে। তাড়াতাড়ি করে যেতে হবে। হ্যাঁ আসো। কোন দিকে? বাংলাদেশি মানুষ সারা চায় না চলাটা। এই যে আবার উপরে উঠতে হবে। এতক্ষণ ছিলাম মাটির নিচে, এখন মাটির উপরে উঠতেছে এক সিঁড়ি করে। থেকে নামলাম, আবার উপরে উঠতেছে, আবার আরেকটার উপরে উঠতেছে। কয় মিনিট পর পর ট্রেন আসে। এই জায়গাটা ট্রেন আসবে। পিছনে মানুষ আছে দেখো। বসো 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 বসো। সবাই মোবাইল চালাইতেছে, সবাই মোবাইল চালাইতেছে। মেট্রো ট্রেন থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নিচের অংশ। উপর দিয়ে যাচ্ছে মানে রাউন্ড শেপের ট্রেনের রাস্তাটা, চায়না বেইজিং এ। সোসাইটি মানে এখানে যাদের ফ্ল্যাট বাড়ি ঘর আছে এগুলি সব সোসাইটি। স্টেশন মাটির নিচে দিয়ে আমরা যাচ্ছি এখন। এখন থামবে, মাটির নিচে স্টেশন। তারপরে কি আবার উপরে এখনো মাটির নিচ দিয়ে যাচ্ছি আমরা। আমি দোয়া ইউজ করতেছি ভয়ে। নামলাম মাটির নিচের রাস্তা, নামলাম। মেট্রো ট্রেন থেকে নামলাম। এখন আবার আরেক লাইনে যাব, ট্রানজিট। মানে এটা যাবে সোজা, এখানে নেমে আমরা আবার আরেকটা ট্রেন ধরে আবার অন্যদিকে যাব। প্লেন যেমন ট্রানজিটে যায়, আমরা সেরকম ট্রানজিটে যাচ্ছি। তো উঠবো আবার আরেকটা ট্রেনে। তো ওই ট্রেন ছেড়ে দিয়ে আবার এইদিকে আসলাম, এই ট্রেনে উঠবো। মনে হচ্ছে এটা এয়ারপোর্ট, আসলে ট্রেনের রাস্তা, ট্রেনের স্টেশন। হ্যাঁ, আরো উপরে উঠতেছি, তার উপরে হলো ট্রেন। কত মানুষ।